রাত ১২টায় রান্নাঘর পরিষ্কার, মাঝরাতে আইসক্রিম খাওয়া সবই ঠিক আছে। তাই বলে নলেন গুড় দিয়ে ধোসা, ব্যাপারটা একটু বাড়াবাড়ি নয় কি? তবে এই বাড়াবাড়িটা আমি গত রবিবার করেছি। রবিবারগুলো বরাবরই আমাদের একটু আলাদা হয়। গোটা সপ্তাহের যত পেন্ডিং কাজ থাকে সেগুলো শেষ করার একটা ব্যাপার থাকে। কিন্তু তাই বলে আমি কিন্তু আমার ভালো লাগার কাজগুলো করতে একদম ভুলি না। কাজটাকে যখন তোমরা এনজয় করতে শুরু করবে না, দেখবে কাজটা আর কাজ থাকবে না। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, একা থাকা আর একা ভালো থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি তোমাকে ভালোবাসতে শিখবে। জানি সঙ্গে কেউ থাকলে কার না ভালো লাগে, কিন্তু যাদের কেউ নেই তারা কি ভালো থাকবে না? আমাদের ভালো থাকাটা কিন্তু আমরা মাঝে মধ্যে অন্যের ওপর ছেড়ে দিই। ও এলে এই রান্নাটা করব, ও এলে এই মুভিটা দেখতে যাব, বা ও এলে কোথাও ঘুরতে যাব। না, এটা করো না। যখন তোমাদের ইচ্ছে হবে তখনই মুভিটা দেখো, যখন যেটা খেতে ইচ্ছে হবে সেটাই খাও। নিজে ভালো থাকার জন্য কারো জন্য ওয়েট করো না। মাঝে মধ্যে নিজেকে ইম্পর্টেন্স দেওয়াটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সারাদিন টুকটাক কাজ করে রাতে একদম এনার্জি ছিল না। ফ্রিজে কিছুটা ডোসা ব্যাটার ছিল, তবে সঙ্গে খাওয়ার মতো চাটনি, সাম্বার বা তরকারি কিচ্ছু ছিল না। বাড়িতে নলেন গুড় ছিল, তাই ঠিক করলাম নলেন গুড় দিয়ে ধোসা ট্রাই করব। খারাপ তো লাগার কথা নয়, আমাদের সরু চাকলি আর ধোসা ব্যাপারটা অনেকটা তো একই। বাড়িতে এই নলেন গুড় না থাকলে আমি মাঝে মধ্যে পাটালিকে জলে গুলে একটু জাল দিয়ে এই নলেন গুড় বানিয়ে রুটি বা পরোটা, এমনকি লুচির সাথেও খাই। তাই বলে নলেন গুড় দিয়ে ধোসা এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। জানি না তোমরা কোনোদিনও ট্রাই করেছো কি না। আর তোমরা কে কে আমার মতো এমন মিষ্টি পাগল আছো জানিও আমাকে কমেন্টে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও।